জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান IAEA এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক, ইরান আবার চুক্তিতে ফিরে যাবে। 1968 সালে IAEA এর সঙ্গে নন প্রলিফারেশন অ্যাক্ট বা NPT চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠী শাসন ক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহলভি তখন ইরানের রাষ্ট্র সরকার প্রধান ছিলেন। IAEA এর সঙ্গে ANPT চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং IAEA কে সহযোগিতা করবে। জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়। গত 6 জুন IAEA এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে বর্তমানে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান 60%। এই বিশুদ্ধতা 90% উন্নীত করা যায়, তাহলে অনায়াসে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। IAEA এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় 12 জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান দ্য রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন, জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতি আমলে নিয়ে এই অভিযান শুরু হয়েছে।